আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এমডি রেজবি আপনাদের সামনে আবার সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে ফাইনালি ব্লগিং করার জন্য আসলাম আমি। এটা অনেক বড় একটা মিউজিয়ামে, এখানে হয়তো আপনাদেরকে দেখানো হবে, এর ভিতরে আমরা এন্ট্রি করবো, কি আছে না সবকিছু বিস্তারিত আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর মেবি এর অপোজিট সাইডে একটা মিউজিয়াম আছে, আমরা এটার ভিতরে যাব। এই হচ্ছে আমাদের পিছের ব্যাক সাইডটা। তো আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা অনেক সুন্দর একটা হতে যাচ্ছে। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের পেজটাকে ফলো করবেন আজকের ব্লগিং দেখার জন্য। তো আপনারা আমার সাথে। তো আমরা এখন এর ভিতরে এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে গেটে এখানে কিছু দেখতে হবে। তো আমরা এখন এর ভিতরে এন্ট্রি নিচ্ছি, মেবি এর ভিতরে একটা লিফট আছে। তো গো অন ফার্স্ট। তো আমরা এখানে এন্ট্রি নিলাম, এখন আমাদেরকে এখানে চেক পয়েন্টে চেকিং করতে হবে সব। তো বন্ধুরা, এটা হচ্ছে ভিতরের সাইড। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। মেবি সামনের দিকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা আপনার হোল পয়েন্ট যেটাকে বলা হয়। তো এখন আমরা এদিক দিয়ে সামনের দিকে যাচ্ছি এন্ট্রি নেওয়ার জন্য। তো এক জায়গায় আমাদের চেকপোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবারও যাচ্ছি সামনের দিকে। তো এখানে আসার পরে বন্ধুরা, আপনারা যেটা দেখতে পারেন, এটা হচ্ছে মিউজিয়ামটা। যে মিউজিয়ামটার উপরের অংশটা সুন্দর করে এখানে কিন্তু সাজানো হয়েছে গ্লাসের ডিজাইনের মাধ্যমে। তো আসলে এই মিউজিয়ামের ভিতরে অনেক সুন্দর কিছু আছে জিনিস, মেবি ওটা আপনাদেরকে সামনে আজকে দেখাবো। তো দেখেন, এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে। কোনো স্ট্রাকচার আদলে তৈরি করানো হয়েছে। সো এখানে জানেন এখানে কি করতে হবে। সো টিকিট বিলস। তো বন্ধুরা, এখানে ভিতরে যাওয়ার জন্য মেবি টিকিট নিতে হবে আমাদেরকে, তিনজনকার জন্য। ঠিক আছে, আমাদেরকে টিকিট ছাড়া ভিতরে এন্ট্রি করতে দেওয়া হবে না। তো আমরা এখানে টিকিটের জন্য ওয়েট করতেছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনাদের এখানে লাইন মেনটেন করে টিকিট নিতে হবে। তো আমরা এখানে তিনজন এসেছি। সো ওরা টিকিটের জন্য অ্যাপ্লাই করতেছে মেবি। আর আমি ব্লগিং করতেছি। কত একটা কিউট মেয়ে, অনেক ছোট্ট একটা বাচ্চা। সো সো বন্ধুরা, এই হচ্ছে এর ভিতরে যাওয়ার টিকিট। बाद में तुमको दिएगा बाद में तुम। चलो, अभी हम लोग किधर जाएगा? তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম। তো এখন আমাদের পালা হচ্ছে এর ভিতরে এন্ট্রি করার জন্য। তো এটা হচ্ছে আপনাদের একটা টিকিট হোল পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে। আর এই এখানে কেউ বসে আছে, মেম্বারশিপ ডিক অ্যাডিশনাল ডিস্ক মেম্বার। সো আমরা এখানে এদিক দিয়ে এন্ট্রি নিচ্ছি। মেবি এখানে আমাদের টিকিটের পয়সা বা টিকিট কাউন্টিং করানো হচ্ছে। থ্যাংক ইউ। সো আমরা এখন ভিতরে যাচ্ছি। আর আর এখানে এর ভিতরে তো অনেক লেডি মানুষ আছে, মেবি সোহেরানো। আর এর ভিতরে এটা একটা সব সিস্টেমে সাজানো হয়েছে। এখান থেকে আপনি road तुम where location you will select okay। ওকে। তো তো দেখেন আপনারা, এখানে বিভিন্ন ধরনের কান্ট্রির ফরেনার এখানে এসেছে ট্রাভেল করানোর জন্য। আর এখানে সর্বোচ্চ বেশি যারা ইংরেজরা আছে তারাও এখানে। তো ফার্স্টে আমাদেরকে এখানে যেতে হবে। ব্যাগ। সো বন্ধুরা, আমাদের ব্যাগ এখানে রাখতে হবে। সো আমাদের ব্যাগটা ওখানে আমরা জমা দিয়ে দিলাম। মেবি ভিতরে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য এন্ট্রি দিবে না। সো আমরা এখন সামনে দিকে যাচ্ছি। সো আমাদের সবকিছু ওখানে ব্যাগ রেখে দিলাম। তো আমাকে এদেরকে নির্দেশনা জানা দিচ্ছে কোন দিকে যাবো আর কোন দিকে যাব না। আর এটা হচ্ছে একটা অনেক পুরোনো দিনের স্মৃতি, যা আপনারা তো সকলেই জানেন। এর ইতিহাস সম্পর্কে যারা আপনারা জানেন না, শুধু তাদের জন্য এটা এটা হচ্ছে অনেক দিনের একটা পুরনো ইতিহাস। But এটা সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই বা আমার কোনো ধারণা নেই, যেহেতু এই মিউজিয়ামে আমি কোনোদিন আসি নাই। এসব হচ্ছে অনেক দিনের বা পুরোনো দিনের স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে। আর এখানে বিভিন্ন দেশের ফরেনার বা ট্রাভেলার যারা আছে
সো তারা এখানে এসে কেউ কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কেউ ফটো ফটো চাই। সো বন্ধুরা, সো তারা এখানে ফটোশ্যুট করতেছে, ইভেন আমরা এখানে আমি ফটোশ্যুট করবো দু একটা, বাট এখন আমি ফটোশ্যুট করবো না। সো আমি এখন ব্লগিং করতেছি, বাট আমার বা তারা ফটোশ্যুট করার পরে হয়তো আমি এখানে ফটোশ্যুট করবো। তো তারা এখানে ফটোশ্যুট করতেছে দেখেন, মেবি এখানে বিভিন্ন দেশের মানুষ এসেছে। সো বিভিন্ন ধরনের এখানে ফটোশ্যুট করানো হয়েছে, তো আমি এখানে কিছু ফটোশ্যুট করব। আমি ফ্রন্ট সাইড দিয়ে আপনাদের কিছু দেখাচ্ছি। এখানে আপনারা যেসব মুখোশগুলো দেখতে পারতেছেন এসব গোল্ডেনের তৈরি, বাট অনেক দিনের, অনেক পুরোনো দিনের কিছু স্মৃতি এখানে সুন্দর করে সাজানো হয়েছে, বা মানুষদেরকে সুন্দরভাবে গ্লাস দিয়ে ফিটিং করে রাখানো হয়েছে মানুষদেরকে দেখার জন্য বা মানুষদেরকে উপহার দেওয়ার জন্য সব। সো দেন এখানে আসার পরে যে মিশরীয় কিছু সিন আপনাদের সামনে তুলে ধরানো হয়েছে এসব, যে যখন আহ, অনেক পুরোনো দিনের ইতিহাস হিসাবে মিশরীয় কিছু স্মৃতি আপনাদের সামনে এখানে সুন্দরভাবে ডিজাইন করানো হয়েছে। দেন এখানে আসার পরে আরেকটা আছে, এরা হচ্ছে অনেক পুরনো যে রাজাদের বাদশাহ ছিল, বা এটা আপনার জানেন যে চায়নাতে এটা আছে। তো এসব সুন্দরভাবে এখানে ডিজাইন করে রাখানো হয়েছে, যে প্রাচীন আমলের যেসব জিনিস মানুষকে দেখার জন্য আর বা উদাহরণ দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে সবগুলো হচ্ছে গোল্ডেন এবং তামা, যে সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে, যা অনেক দিনের হিসাবে বা মানুষের স্মৃতি হিসাবে সব কিছু সুন্দর করে রাখানো হয়েছে। আর এখানকার পুরো মেনু হচ্ছে এই ডিটেলসটা, আপনারা ওখানে দেখে কত সালের কত কি সব কিছু ওখানে ফুটেজটা তো দেখে নিতে পারবেন মেবি। আর এটা হচ্ছে সো এটার যে মেন রিয়ালিটি মেন হচ্ছে এটা হচ্ছে এখান থেকে আপনারা এটা কত সালে কী হয়েছে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে এর সব কিছু দেখে নিতে পারবেন। তো চলেন এখন নেক্সট। সো এখানে আসার পরে এসব অনেক পুরনো দিনের মেবি, বাট আই এম নট শিওর। লুক অ্যাট দিস আ প্লেট। সো এসব হচ্ছে অনেক পুরনো দিনের কিছু স্মৃতি বা নিউ কিছু ডিজাইন করে রাখানো হয়েছে এই জায়গাটাতে মিউজিয়ামে। তো এখানে আসার পরে আর এটা হচ্ছে একটা সিন্ধুক সিস্টেম। আপনারা তো সকলেই জানেন যে এখন নতুন যুগে যেসব মাটির নিচে কিছু সোনা পাওয়া যায় বা বিভিন্ন ধরনের আংটি, রিং, বিভিন্ন ধরনের নেকলেস, আগের যুগের মানুষেরা এসবে সব কিছু রাখতো, ঠিক আছে। তো চলেন এখন অ্যানাদারটাতে দেখি। তো বন্ধুরা, এখানে আসার পর দেখবেন আপনাদের সামনে এরা চোখে পড়বে, এসব সব মিশরীয় আমলের যেসব জিনিসপাতি, বাট সেসব এখানে সুন্দর করে সাজানো হয়েছে বা গ্রাফিক ডিজাইন করে এখানে রাখানো হয়েছে। দেখেন এর সামনেটা কিন্তু একটা গ্লাস, আপনারা এখানে গ্লাস থেকে সব কিছুই দেখতে পারবেন। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এসব অনেক পুরনো দিনের স্মৃতি, বাট এসব যেহেতু এটা একটা মিউজিয়াম এখানে সুন্দরভাবে রাখানো হয়েছে। দেন এখানে আসার পরে এখানে একটা আছে সেম, এখানেও একইভাবে সুন্দরভাবে সব কিছু ডিজাইন করে রাখানো হয়েছে, অনেক অনেক পুরোনো দিনের স্মৃতি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই মিউজিয়ামটাতে মেবি অনেকগুলো মানুষ এখানে এসেছে এটা ট্রাভেল করার জন্য বা দেখার জন্য। দেখেন অনেকগুলো মানুষ এখানে আছে। তো এখন হাজারো মানুষ এখানে এইসব জিনিস দেখার জন্য ও ভিউ করতে আছে। ইভেন এখানকার যে হিস্টোরিটা আছে, আপনাদেরকে এখানকার আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, হয়তো পরে আপনাদের সামনে শেয়ার করবো এটা। আর এখানে আসার পরে আপনাদের সামনে যেটা সামনে পড়বে, যেটাকে বলা হয় অনেক প্রাচীন আমলে যেসব মানুষেরা বা রাজারা সেফটি হিসাবে ব্যবহার করতো বডিগার্ডের, এসব হচ্ছে তামা বা পেতল দিয়ে তৈরি করানো, ইভেন গোল্ডেন হতে পারে বা আমি জানি না। তো এটার হিস্টোরি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো অল স্টোরি হিয়ার। তো এখানে যা সব হিস্টোরি এখানে দেওয়া আছে। তো এখানে আসার পরে এবার আমরা যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে আসার পরে আপনাদের সামনে এই মিউজিয়ামটা, এখন এটা জিনিস দেখাবো, আমি জানি না এটা কি। সো অনেক পুরোনো দিনে আপনারা জানেন যারা পাথরে খোদাই করে অনেক গ্রাফিক ডিজাইন রাখানো হতো, সেই ধরনের এটা একটা গ্রাফিক ডিজাইন রাখা দিচ্ছে। এটার অ্যাবাউট মেবি এটা ইজিপ্টের। সো আপনারা ডিটেলসটা দেখে নেবেন।
আপনারা যারা ট্রাভেল লাভার আছেন এবং আপনারা যারা মিউজিয়ামে ট্রাভেল করেন, সো সবগুলোরই এক একটার এখানে সবগুলোর কত সালে কি হয়েছে, কোথা থেকে কালেকশন করানো হয়েছে, সব কিছু এটার ডিটেলস এখানে দেওয়ানো আছে। দেন এখানে আসার পরে দেখবেন অনেক সুন্দরভাবে কিন্তু তারা অনেক প্রাচীন যুগে এইসব রাইটিং করেছিল বা গ্রাফিক্স ডিজাইন করেছিল, হয়তো আপনারা কোষ্ঠী পাথরে দেখলে এখনোই বুঝতে পারবেন। আর এখনও এসব সচরাচর দেখা যায় ইজিপ্টে, যে পাথরের উপর খোদাই করে অনেক সুন্দরভাবে এসব রাখানো হয়েছে বা মানুষদেরকে দেখানোর জন্য। সো তারপর আমরা চলে আসলাম সামনের দিকে। তো আপনারা সামনের দিকে আসার পরে দেখতে পারবেন এইরকম, বাট এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আপনাদেরকে শুধু এর ডিসক্রিপশনটা দেখাচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আসার পর আমি সামনের দিকে চলে আসলাম। সামনের দিকে আসার পরে প্রাচীন আমলে যারা রাজারা ছিল বা যাদের রানীরা ছিল, তারা যে ধরনের জিনিস ইউজ করতো, ওটা হচ্ছে একটা গলার হার। আর দেন এসব আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এখানে এসব অনেক প্রাচীন যুগের আমলের রানীরা যেসব ইউজ করতো বা সবের কিছু স্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরানো হয়েছে এই জায়গাটাতে। সো আমি এর ডিটেলসটা এবং আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। মেবি অনেক বড় একটা, হয়তো এটা আমার স্ক্রিনে ধরবে না। সো আমি আপনাদের সামনে কোথা থেকে কালেকশন করা হয়েছিল, সব কিছু গিফট কে দিয়েছিল, কত সালে, কত বছর আগে, মোর দ্যান, তো সব কিছু আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। সো বন্ধুরা এখানে দেখা শেষ, এখান থেকে দেখার পর আবার চলে আসলাম এখানে। সো এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটা দেখতে পারবেন। মেবি এটার ডিসক্রিপশন এখানে দিয়েছে। এটা আপনার 2021-20 জানি না, এটা হচ্ছে, এটার বয়স হচ্ছে এতদিন। তো বন্ধুরা সব মিলিয়ে এখানে যেসব এক্সট্রা চারগুলো তৈরি করানো হয়েছে বা এখানে যেসব ডিজাইনগুলো করা হয়েছে, এসব শত শত বছরের পুরনো একটা ডিজাইন, যেটা হয়তো আপনারা আমার দেখে বুঝতে পারছেন। তো এখন আসার পর মেন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা। এখানে আসার পর দেখবেন যে মিশরীয় আমলে বা প্রাচীন আমলে যখন রাজারা নৌকা তৈরি করত, তারা কিভাবে নৌকা তৈরি করে এক সাগর থেকে অন্য সাগর ও পাড়ি দিত, বা সৌদি আরবের নীল রিভার যেটা এখানে রাইডিং করানো আছে, আপনারা তো দেখতে বুঝতে পারছেন। আর এখানে লেখা আছে ইজিপ্ট আ গিফট অফ দ্য নীল, ঠিক আছে। সো ইজিপ্ট আনডান ডু নীল। সো এটা সম্পর্কে বিস্তারিত ডিটেলস এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সময় ইজিপ্ট এবং মিশরের দিকে যে নীল নদ আছে, নীল নদ চলাকালীন অবস্থায় অনেক প্রাচীন আমলে যখন কোনো ধরনের নৌকা ছিল না বা কোনো যানবাহন ছিল না, তখন কিন্তু সেই যুগের যারা প্রহরীরা বা আপনারা যারা বলেন, তারাই কিন্তু এসব জিনিস ইউজ করে নদীর এক সাইড থেকে অন্য সাইডে গিয়েছিল। তো বন্ধুরা আসার পরে চলে আসলাম এখানে আসার পরে দেখবেন এখানে কোষ্ঠীপত্র অনেক সুন্দরভাবে একটা রানীর ছবি আঁকানো আছে। তারপর এখানে তার ডিসক্রিপশন বক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে এখন আমি যাচ্ছি ভিতরের দিকে, মেবি ভিতরের দিকে, ওই দিকে আমাদেরকে এন্ট্রি করতে হবে। সো এখন আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। মেবি এটা একটা ডার্ক হলের ভিতরে সাজানো হয়েছে, ঠিক আছে। তো আসার পরে দেখবেন এই দিক থেকে আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে যে মিশরীয় আমলের যে রাজাদের মমি যেটাকে বলা হয়, তো এসব এখানে সুন্দরভাবে ডিজাইন করে রাখানো হয়েছে। আর এসব হচ্ছে মিশরীয় আমলের যেসব প্রাণী ছিল, যে তাদেরকে যে স্ট্রাকচার এখানে মমির মতো করে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলেন এবার আমরা নেক্সট দেখার জন্য আসি। এখানে আসার পরে দেখবেন, এটা জানি না আমি কি, but I'm not sure what is this. Look at this texture. তো এখানে অনেকগুলো অ্যানিম্যালের স্ট্রাকচার দেওয়ানো আছে, অনেকগুলো হরিণের স্ট্রাকচার দেওয়ানো আছে, বিভিন্ন ধরনের এখানে স্ট্রাকচার দেওয়ানো আছে। এই পাখিটাকে সবাই চেনে, যেটাকে আমরা পেঁচা পাখি বলে থাকি। দেখেন বন্ধুরা বিভিন্ন ধরনের কিন্তু এখানে স্ট্রাকচার দিয়ে রাখছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য প্রাচীন মিউজিয়ামে। সেখানে আসার পর আমরা চলে আসলাম মেন জিনিসটা। আপনারা তো অনেকেই জানেন যে প্রাচীন আমলের
মমিগুলা কিভাবে মমি করানো হতো, বা আপনারা তো কোনোদিনও সরাসরি দেখেন নাই যে প্রাচীন আমলের মমিগুলা কিভাবে থাকতো বা আনবক্সিং করা হতো। তো এখানে তার একটা স্ট্রাকচার আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই স্ট্রাকচারটা, যে প্রাচীন আমলের যে রানীদের কিভাবে মমি করানো হতো তার একটা সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারবেন যে প্রাচীন আমলের যে মমিগুলো ছিল তাদেরকে কিভাবে সুন্দর করে মমি করানো হয়েছিল। তো চলেন বন্ধুরা, এখন নেক্সট ভিডিওতে দেখার জন্য যাই। আমি এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। সামনে আরও ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আপনাদেরকে দেখানোর বাকি আছে। দেখেন এখানে সবাই মিউজিয়ামে এসে মিউজিয়ামের ভিতর বসে বসে সব কিছু দেখতে আছে। তো আমি আবার চলে আসলাম আর একটা মিউজিয়াম সেক্টরে। তো এখানে আসার পরে দেখবেন যে ভাই এখানে এত সংখ্যক জিনিস ডিজাইন করে রাখানো হয়েছে যার সম্পর্কে আমার বাপদাদারাও জানে না, আমি তো দূরের কথা। সো যেসবের সম্পর্কে আমার আইডিয়া আছে সেসব সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশান দিতে পারবো একটু হলেও। আর যেসব সম্পর্কে আমার আইডিয়া নেই ওসব সম্পর্কে আপনাদেরকে দিতে পারবো না। আর এটার আইডিয়া দিতে পারবো যখন অনেক প্রাচীন আমলে যুদ্ধ চলতো, সে সময় রাজারা মুকুট হিসাবে ব্যবহার করতো, সেটা হচ্ছে এই জিনিসটা। আর এটার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, কত বছর আগে এটা সব কিছু এখানে কিন্তু দেওয়ানো আছে। তো তারপর আবার সামনের দিকে আসলাম। আসার পরে দেখেন এখানে প্রাচীন আমলের কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আমি এর সম্পর্কে জানি না তেমন কিছুই। তো এখানে আসার পর যে আপনারা আরও অনেক কিছু জিনিস দেখতে পারবেন। তো এটা হচ্ছে, আর এটার ডিসক্রিপশন এখানে দিয়ে দেওয়ানো হয়েছে, বাট এর সম্পর্কে এখনও আমার অজানা। যেটা আমি জানি না ওটা তথ্য আপনাদেরকে দিতে পারবো না। তো এখানে সামনের দিকে আসার পরে আপনাদের সামনে এরকম একটা সিনারি মিলবে। সো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এসব তৈরি করানো হয়েছিল। আর এটা ডিসক্রিপশন মেবি এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে সব কিছু দেখে নিতে পারেন। তারপরে আসার পর আপনাদের সামনে এটা মিলবে, যেটা হচ্ছে অনেক পুরনো আমলের জিনিস, যা তার সম্পর্কে আমার এতটা জ্ঞান নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সেই পুরনো আমলের একটা বদনা, যেটা নাকি ইউজ করতে মনে হয়। আর এটা ডিসক্রিপশন হচ্ছে আপনার এখানে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আসার পরে এখন আমি আসলাম সামনের দিকে ফ্রন্ট সাইডে। তো এখানে আসার পরে আপনাদেরকে এরকম দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এর ডিসক্রিপশন বন্ধুরা। তো এখন আমি আসলাম আপনাদেরকে এই দিকে আসার পরে দেখতে পারবেন এখানে আপনাদেরকে মমিগুলো কিভাবে এখানে মমি করে রাখানো হয়েছিল, বা সব কষ্টি পাথর দিয়ে বা অনেক নামি দামি পাথর দিয়ে কিন্তু মমিগুলো তৈরি করে রাখানো হয়েছিল। অনেক বড় বড় রাজা বা রাজকন্যা বা যারা রাজ্যের বড় বড় নেতা ছিল তাদের মমিগুলো কিন্তু এভাবে কষ্টি পাথর দিয়ে বানিয়ে সুন্দর করে রাখানো হতো। আর এটার ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্সকিউজ মি। সো মেবি এটার ডিটেলস হচ্ছে এটা এটা কত বছর পুরনো। মেবি এটা হচ্ছে লেবাননের প্রিন্সেস, অ্যাবাউট 450 বছর আগের পুরনো হচ্ছে এই মমিটা বন্ধুরা। 450 বছর আগের পুরনো হচ্ছে এই মমি। তো এখন আমি আপনাদেরকে সামনে দেখে নিয়ে যাচ্ছি। তো আসার পরে দেখবেন এখানে এটা সুন্দর করে সাজানো হয়েছে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটার ডিটেলসটা হচ্ছে এটা আপনার কত বছর পুরনো হচ্ছে আপনার এখানকার ডিটেলস এখানে আমি দেখতে পারলাম না, আপনারা দেখে নেবেন। সো এখন আমরা যাচ্ছি ফ্রন্ট সাইডে।
তো ফ্রন্ট সাইডে আসার পর এখানে আপনাদের সামনে কি দেখাবো, বাট এতগুলো স্ট্রাকচার এখানে তৈরি করে রাখানো হয়েছে মিউজিয়ামে, বাট অনেক অনেক পুরনো দিনের, যা এটা আনবিলিভেবল। হয়তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। তো এখন এতগুলো জিনিস এখানে, বাট এর সম্পর্কে আমি আদৌ কিছু তথ্য জানি না। আমি যেটা তথ্য আপনাদেরকে জানলাম, মেবি এটা হচ্ছে চায়নার। তো ওসব হচ্ছে চায়নার, মেবি হতে পারে। এখানে আসার পরে দেখেন আর মেবি এটা হচ্ছে অনেক পুরোনো, জানি না এটা কোন জায়গার। তো অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করানো হয়েছে। তো চলেন এখন অন্যটা দেখি। তো তারপরে আছে এটা, মেবি এটার হাতটা ভেঙে গিয়েছে। এটা অনেক পুরোনো দিনের একটা। একটু আমার ক্যামেরা আসতেছে না, আর এটার ডিসক্রিপশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মেবি এটা হচ্ছে এটার ডিসক্রিপশন, কত বছর আগের সব কিছু এখানে ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন। সো দেন আসার পরে আমরা দেখতেছি এটারে যে ওই সময় অনেক পুরোনো বছর আগে এসব জানি না কীভাবে তৈরি করানো হয়েছে, কিন্তু এতটাই প্রাচীন এই জিনিসগুলো যার সম্পর্কে আদৌ আমি কোনো তথ্য জানি না। তো আমি যেটা সম্পর্কে তথ্য জানি শুধু ওটার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি, আর যেটা সম্পর্কে জানি না ওটার সম্পর্কে হয়তো কোনো ধরনের তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না। সো আপনারা আমার ভিডিওতে দেখে গেস্ট করে নেবেন। সেখানে আসার পরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা জানি না, আপনারা তো শুধু আপনাদেরকে এখন দেখাচ্ছি। সো এখানে আসার পরে আবারও এগিয়ে যাচ্ছি সামনের দিকে কিছু জিনিস দেখানোর জন্য। তো সামনের দিকে আসলে আপনারা এই ধরনের জিনিসগুলো দেখতে পারবেন। সব অনেক পুরনো দিনের মূর্তি, চাকে সুন্দর করে এখানে সাজানো হয়েছে। বাট তারপর আপনাদের সামনে এই মিউজিয়ামের এটা শেয়ার করতেছি আমি। আসলে সব কিছু মিলে অনেক সুন্দর একটা মিউজিয়াম, এখানে সুন্দর করে সাজানো হয়েছে। সো দেন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি। এসব হচ্ছে অনেক পুরনো দিনের হান্ডি পাতিল, অনেক আগে মানুষ যেসব ইউজ করেছিল, বাট সেসব এখানে আপনাদেরকে তুলে ধরানো হয়েছে। দেখেন, আর এটার বিস্তারিত ডিটেলস, মেনু, কত সালে কী হয়েছে সব এটার ডিসক্রিপশন এখানে দেওয়ানো আছে। সো আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে এটার ডিসক্রিপশন দেওয়া আছে। আপনারা অ্যাবাউট 40,000, 40 বছর আগের এসব জিনিসগুলো ছিল। তো সেসব জিনিস এখানে কালেকশন করে সুন্দরভাবে এখানে রাখানো হয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের। সো আমি এখন এখান থেকে সামনের দিকে মুভ নিচ্ছি। তো সামনের দিকে আসার পর আপনাদের সামনে এরকম সুন্দর জমি। আর বন্ধুরা, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে, আপনারা এসব দেখছেন, এসব কিন্তু সব পানি। আর এই মিউজিয়ামটা কিন্তু যে সমুদ্রের উপর সুন্দরভাবে তৈরি করানো হয়েছে। সো এখানে আসার পর যে আপনাদের সামনে এরকম এসব চোখে পড়ব। সো দেখেন, এসব প্রাচীন আমলের যেসব মানুষ হাতিয়ার ব্যবহার করতো বা জিনিস ব্যবহার করতো কোনো যুদ্ধের সময় বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে যারা জিনিস ব্যবহার করতো, শুধু তাদের জন্য তারা এইসব জিনিসগুলো ইউজ করতো। আর এসব হচ্ছে অনেক পুরনো দিনের সেই ইতিহাস, যা আমি এর তথ্য সম্পর্কে বেশি কিছু না জানলেও আপনাদেরকে জাস্ট অল্প একটু উদাহরণ দিতে পারবো। বাট এর সম্পর্কে আমার এতটা কিছু গুরুত্বপূর্ণ বলার নেই, আমি যেহেতু জানি না। আর এটা হচ্ছে গাড়ি ছিল, যেসব অনেক প্রাচীন যুগের রাজারা বা যারা যেভাবে ট্রাভেলিং করতো বা দেখাশোনা করতো রাজ্য, বা এটা আর কি ঘোড়ার গাড়ি, ওই রকম আর কি একটা অনুবাদ দিচ্ছে ওখানে। তো এখানে আসার পর আপনাদের সামনে এটা চোখে পড়বে। ওই আমলে যখন কিছু চুলা ছিল না, তো সেই সময় মানুষরা এসবে কিন্তু খানা দানা তৈরি করতো বা কুকিং করতো। সো এখানে আসার পর আমি এবার আপনাদেরকে ফ্রাউন ইজ ওয়ান অফ দ্য মোস্ট অফ পিরামিড এরা দেখাবো। সো বন্ধুরা দেখেন, এখানে অনেকেই ফটোশ্যুট করার জন্য এসেছে। সো এটা হচ্ছে মিশরের
সবচেয়ে বড় পিরামিড। ঠিক আছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন এই পিরামিডটা শুধু কষ্টি পাথর দিয়ে তৈরি করানো হয়েছে, যা আনবিলিভেবল, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।